বাম্পার ফলন তবু দুশ্চিন্তা, ন্যায্য দাম না পেয়ে চরম সংকটে বাঁকুড়ার আলু চাষিরা। মাঠ ভরে সোনালী আলুর ফলন, কিন্তু সেই সাফল্যই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাঁকুড়ার জয়পুরের আলু চাষিদের কাছে। ভালো ফলন হলেও বাজারে মিলছে না ন্যায্য দাম, ফলে মাথায় হাত পড়েছে এলাকার অসংখ্য চাষি। এই বছর আশানুরূপ ফলনের আশা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মতো বাঁকুড়ার জয়পুরেও ব্যাপকভাবে আলু চাষ করেছিলেন কৃষকেরা। অনেকেই ঋণ নিয়ে চাষে নেমেছিলেন, ভেবেছিলেন ভালো দামে বিক্রি করে লাভবান হবেন, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বর্তমানে বাজারে আলুর দাম এতটাই তলানিতে নেমে এসেছে যে এক বস্তা আলুর দাম মাত্র 50 টাকা। এমনকি খুচরো বাজারে আলুর প্যাকেট বিক্রি হচ্ছে 40 টাকায়। এই দাম শুনে চোখ কপালে ওঠারই কথা। অন্য বছর ব্যবসায়ীরা সরাসরি মাঠে গিয়ে চাষিদের কাছ থেকে আলু কিনে নিয়ে যেতেন, কিন্তু এবছর সেই চিত্র নেই। ব্যবসায়ীদের দেখা মিলছে না মাঠে, ফলে বাধ্য হয়ে চাষিরা নিজেরাই আলু তুলে প্যাকেটজাত করে কোল্ড স্টোরেজে নিয়ে যাচ্ছেন। অনেক চাষিরই বক্তব্য, এই দামে আলু বিক্রি করলে উৎপাদন খরচও উঠবে না, তাই ভবিষ্যতে ভালো দাম পাওয়ার আশায় তারা আলু মজুত করার সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা ঋণ নিয়ে চাষ করেছি, এখন যে দাম পাচ্ছি তাতে সব শেষ হয়ে যাবে, কিভাবে ঋণ শোধ করব বুঝতে পারছি না। দামের এই ধসের ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন বহু কৃষক। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় চাষিদের আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে। ভোটের মুখে আলুর দামের এই অস্বাভাবিক পতন নিয়ে সরকারের দিকে উঠছে প্রশ্ন। চাষিদের দাবি, সরকার যদি সঠিকভাবে বাজার নিয়ন্ত্রণ করত তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না। উল্লেখযোগ্যভাবে অন্য বছর সাধারণ মানুষকে আলু কিনতে হয়েছে 30 টাকা কেজি দরে, আর আজ সেই আলুই বিক্রি হচ্ছে মাত্র 100 টাকা প্রতি কুইন্টাল দরে, যা কার্যত অবিশ্বাস্য। একদিকে বাম্পার ফলন, অন্যদিকে বাজারে ধস, এই দুয়ের মাঝে পড়ে চরম সংকটে বাঁকুড়ার আলু চাষিরা। এখন দেখার পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়। মনে হচ্ছে একটু বেড়েছে, আর তাতে করে যা বেড়েছে আলু যদি না বিক্রি হয় তাহলে মাঠ থেকে আলু আর উঠবে না। হিমঘরেও তো আলু মজুদ হবে না, কারণ যদি অতিরিক্ত আলু বেশি আর সেই আলুটা অতিরিক্ত আলুটা কী হবে? চাষি মাঠে পড়ে থাকবে, চাষি তার আলুটা কী করবে? চাষ করে যে সে তো খাওয়ার জন্য করেনি, সে তো একটু কিছু রোজগার করব সেই আশায় করেছে, কিন্তু রোজগার তো পুরের মুরগি। এখন যা লোন টোন মানুষের যা নিয়ে চাষ করেছে, সেই সবগুলোর দিকে খুব সমস্যা হয়ে যাবে। মানে যে খদ্দের নাই, আমি আলুটা নিয়ে কি করব? এর কারণটা কি, যে মানে দামটা না? কারণটা এখনো কিছু পরিষ্কার হচ্ছে নি। টোরে তো আলু আমদানি হচ্ছে, অথচ মাঠে আলু আমাদের এই মাঠগুলো আগে উঠে যায়, সামনে স্টোর, কিন্তু আলু এখন কোথা থেকে যে এত আসছে আলু কিছু বোঝা যাচ্ছে না। আর টোরও এখন এমনই এখন পরীক্ষা করছে যে আলু ভালো ছাড়া লুবো তাহলে আপনারা মানে আপনি চাষ করে কি লাভ হবে বলে মনে হয়? না। এই বছর লাভ হবে না, তবে এই বছর মনে হচ্ছে যা লোকসান হবে সেই লোকসানটা পূরণ করা খুব হবে। ওনার নাম? গোপাল মাঝি। আজকে আলুর বাজার হচ্ছে 50 টাকা বস্তা। চাষিদের হচ্ছে আলু চট কিনতে হচ্ছে তোমার 40 টাকা, আর আলু বিক্রি করতে হচ্ছে 50 টাকা। মানে আলু হচ্ছে 1 টাকা কিলো। সারা বছর চাষ করে চাষিরা এমনি কোনো সুযোগ সুবিধা পায়নি। আমার এই আলু চাষ, আলুতে প্রায় দেনা ঋণ, ব্যাংক থেকে লোন নিয়ে সব আলু চাষ করেছে। আজকে আলুর এই অবস্থা দেখুন, 50 টাকা করে আলুর বস্তা। মানে মানুষকে কী হারে নাজাল হতে হচ্ছে। বিশেষ করে চাষিরা যাই চাষ করেও চাষিদের সেই চাষেতেই লস। আলু চাষ করে চাষিরা ভাবে একটু বাড়ি গুছাবো, কেউ ভাবে হয়তো মেয়ের বিয়ে দেবো, তাদের পুরোটাই লোকসান। তাদের আশা স্বপ্ন সব কিছু শেষ হয়ে গেছে। সরকার পুরো সব কিছু তাদের ধ্বংসের দিকে। মানে সরকার একটুও লক্ষ্য করেনি যে চাষিদের কী অবস্থা হচ্ছে। সরকার পুরোটাই ভোট নিয়ে ব্যস্ত। চাষিদের দিকে যদি একটু সরকার ধ্যান দেয় যে এই আলুটা 50 টাকার জায়গায় 200 টাকা 300 টাকা বস্তা হলেও আজকে চাষিরা একটু হলেও তাদের পয়সাটা যেটা ইনভেস্ট করেছিল চাষিদের, সেইটা হয়তো তাদের সঞ্চয়টা কিছুটা মুকুব হবে। চাষ করতে বিঘা প্রতি খরচ কত হয়েছিল? চাষ প্রতি বিঘার প্রতি খরচা প্রায় 30,000 35,000, আর আলু বিক্রি করে খুব জোর হলে প্রফিট হবে 10,000। এখন তাহলে 10,000 যদি 1 বিঘা জমিতে হয় তাহলে 20,000 টাকা লস বিঘাতে। আচ্ছা, এই যে আলুর যে প্যাকেটটা, এই লাল কালারের যে প্যাকেটটা, এটার দাম কত বললেন? এটা এখন দাম, আজকে দাম হচ্ছে 40 টাকা। এটা কম ফ্যাক্টরি থেকে বেরোয় 7 টাকা 8 টাকা, সেটা কালো বাজারে হয়ে আজকে এটার দাম হয়েছে 40 টাকা। আর এক প্যাকেট আলুর দাম কত? আলুর দাম আজকে 1 টাকা কিলো, 50 টাকা বস্তা। আলু ব্যবসাদাররা কিনছে না, আমরা এই লোকাল স্টোরে আলুটা ঢুকাচ্ছি। সকাল থেকে যদি একটা গাড়ি যায়, 2 দিন ধরে খালি। আজকে খালি হবে না, কালকে খালি হবে। কাল কখন হবে সেটা আমরা জানি না। এরকম আমরা সঠিক খবর জানি না, কিন্তু মনে হয় যেন টোল খালি আছে। আমাদের কাছে সঠিক কিছু খবর নেই, হয়তো খালি আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যিনি টোল ম্যানেজার, তিনি আজকে আলু গাড়ি ঢুকলে আজকে খালি করছে না, কালকে কখন হবে সেটাও বলা যাচ্ছে না। এই জায়গাটা কোন জায়গায়? এটা রাজগ্রাম, আমাদের জয়পুর থানা রাজগ্রাম। আপনার নাম? আমার নাম সুকুমার দাস। বাঁকুড়ার জয়পুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট,
বিগ নিউজ বাংলা।